নমস্কার বন্ধুরা, পয়লা জানুয়ারি 2026 থেকেই চালু হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে নিয়ম। বিরাট বড় কিন্তু নিয়মের পরিবর্তন আসছে পয়লা জানুয়ারি থেকেই। আর এই নিয়মের ফলে সাধারণ মানুষের অনেকের উপকার হবে, আবার সাধারণ মানুষের অনেকের লোকসান হবে। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়লা জানুয়ারিতেই কিন্তু বিরাট বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা রয়েছে, কৃষক বন্ধু, রেশন কার্ড নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট রয়েছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। আপনাদের ফ্যামিলিতে কারো না কারো কিন্তু প্যান কার্ড রয়েছে, যদি আপনারও প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে বিরাট বড় কিন্তু ঘোষণা। আর এই ঘোষণার ফলে আপনি যদি এই আপডেট না জানেন তাহলে কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। এমনটাই কিন্তু প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বা ইনকাম ট্যাক্সের তরফ থেকে বিরাট বড় নির্দেশিকা জারি করা হয়েছে। তাছাড়াও এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট বড় পরিবর্তন জানুয়ারির শুরুতেই। তো চলুন বন্ধুরা, টাকা বৃদ্ধি নিয়ে বিরাট বড় আপডেটও রয়েছে। চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, এই যে খবর বা প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই যে খবরটি প্রকাশিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে দেওয়া রয়েছে। আর এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। নিউ ইয়ার 2026 পয়লা জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়মগুলি। আপনার কি সুবিধা হবে জেনে নিন। তো বন্ধুরা, আপনার কি সুবিধা হবে, আপনার কি অসুবিধা হবে, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন নিয়মে পরিবর্তন হচ্ছে, সমস্তটাই কিন্তু আজকে আপনাদের জানাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল রুলস, আগামী বছরের প্রথম দিন থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম, সেই ক্ষেত্রে আপনার উপরেও পড়তে পারে প্রভাব। মানে এই নিয়মের ফলে আপনার উপরে কিন্তু প্রভাব পড়বে, এমনটাই কিন্তু এখানে জানানো হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এক এক করে কি জানানো হয়েছে। প্রথমেই বলা হয়েছে এখানে কোন কোন প্রকল্পের নিয়ম বদল হচ্ছে। নতুন বছর শুধু ক্যালেন্ডারে পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি চাকরি কর্মীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বা কার্যকর হতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপডেট দেওয়া হয়েছে। কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কেন প্রভাব পড়বে এতে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট, সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। কৃষক, কর্মজীবী, পেশাদার, বয়স্ক, পেনশনভোগী বা মধ্যবিত্ত পরিবার সবার জন্যই পয়লা জানুয়ারি 2026 থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা জানা জরুরি, যাতে তারা সময় মতো উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তাই আসুন নতুন বছরের সাথে প্রত্যাশিত প্রধান পরিবর্তনগুলো এবং সেগুলো কিভাবে আপনাকে উপকৃত বা প্রভাবিত করবে তা জেনে নেই। এই নিয়মগুলি পয়লা জানুয়ারি 2026 থেকে পরিবর্তন হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বর, নতুন রেশন কার্ডের নিয়ম। তো বন্ধুরা, নতুন রেশন কার্ডে কিন্তু নিয়ম রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্র সরকার রেশন নিয়ে কিন্তু বিরাট বড় নিয়ম কিন্তু পরিবর্তন করেছে। তো সেই নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন 2026 থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই আপডেটটি বলা হয়েছে। এখানে কিন্তু রেশন ব্যবস্থায় আরও সহজ করা হচ্ছে। আপনারা ঘরে থেকেই নিজের রেশন কার্ড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা সমস্যার সমাধান করতে পারবেন। তাছাড়াও কিন্তু রেশন কার্ডে এবার রেশনে কিন্তু পরিবর্তন বা রেশনের মাল কিন্তু দেওয়ার কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমনটা আগে দেওয়া হচ্ছিল সেই নিয়ম পরিবর্তন করে এবার চালের পরিবর্তে বেশি করে আটা দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তো চ্যানেলে ভিজিট করুন। নতুন করে রেশন আপনাদের যেরকমটা মাল দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। এইবার দেখতে পাচ্ছেন 2 নম্বর, কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে।
উত্তরপ্রদেশের সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে। খরিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্যান কার্ড আধার লিঙ্ক করা আবশ্যক। আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংকের লেনদেন, আয়কর রিটার্ন দাখিল আপনাদের কিন্তু হতে পারে, বা আপনাদের ব্যাংকের বড়সড় লেনদেন আপনাদের কিন্তু আটকে যেতে পারে। এইবার দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসে 1 তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026 থেকে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলোকে স্বস্তি দিতে পারে। তো বন্ধুরা, জানুয়ারি মাস থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কি বাড়ানো হবে? এমনকি লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে নতুন করে অনেক সুবিধাভোগী আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি, তাদেরকে কি নতুন করে টাকা দেওয়া হবে? এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে কোনো আপডেট দেয়নি। টাকাও বৃদ্ধি হবে কিনা সেটাও জানায়নি, এবং নতুনদের টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি।